Hello everyone, I am Nipong Nag and you are watching Nag English Tutorial. এই ভিডিওতে আলোচনা করব একটি রিপোর্ট রাইটিং সম্পর্কে অ্যানুয়াল স্পোর্টস ডে এই বিষয়বস্তুর উপর। খুবই কমন একটি বিষয়বস্তু এবং খুবই সহজ ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো রিপোর্ট যখন শুরু হয় সবার উপরে একটি হেডলাইন বা শিরোনাম থাকে, অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন। খুবই কমন একটি শিরোনাম আমি দিলাম। এর নিচে একটু ডান দিক করে দেওয়া হয় বাই এ স্টাফ রিপোর্টার। এক্ষেত্রে তোমরা তোমাদের নিজেদের নামও দিতে পারো, বাই দিয়ে নিজের নাম লিখতে পারো তোমরা। এরপর রিপোর্টের বডিটা যখন শুরু হয় তার প্রথমেই দেওয়া হয় প্লেস এবং ডেট। তোমরা যেই জায়গা থেকে লিখছো সেই জায়গার নাম দেবে এবং ডেটটা দেবে। আর ক্লাস 12-এর ক্ষেত্রে বলবো তোমরা এই প্লেস এবং ডেটটা অ্যাভয়েডও করতে পারো। তো দেখো রিপোর্টটা শুরু হচ্ছে। অ্যানুয়াল স্পোর্টস ডে ওয়াজ সেলিব্রেটেড ইন এ গ্র্যান্ড ম্যানার অ্যাট ABC হাই স্কুল অন ডেট। তো বলা হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে ওয়াজ সেলিব্রেটেড। অ্যানুয়াল স্পোর্টস ডে উদযাপন হয়েছিল ইন এ গ্র্যান্ড ম্যানার, খুব জাঁকজমকভাবে, অ্যাট ABC হাই স্কুল। ABC হাই স্কুল মানে তোমরা তোমাদের নিজেদের স্কুলের নাম দেবে, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম দেবে। আর অন ডেট, যেই ডেটে এই অ্যানুয়াল স্পোর্টসটা হচ্ছে সেই ডেটটা তোমরা দেবে। এরপর অন দ্যাট ডে দি অ্যাটমসফিয়ার অফ দি স্কুল টুক এ ফেস্টিভ লুক অ্যান্ড এ গ্রেট ইন্টারেস্ট ওয়াজ অবজার্ভড অ্যামং দি স্টুডেন্টস। বলছে অন দ্যাট ডে, ওই দিনে, দি অ্যাটমসফিয়ার অফ দি স্কুল, স্কুলের যে আবহাওয়াটা, টুক এ ফেস্টিভ লুক, সেটা উৎসবের চিত্র ধারণ করেছিল। অ্যান্ড এ গ্রেট ইন্টারেস্ট ওয়াজ অবজার্ভড, এবং প্রচুর পরিমাণে উৎসাহ লক্ষ্য করা গিয়েছিল অ্যামং দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে। এরপর দি স্কুল গ্রাউন্ড ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, প্ল্যাকার্ডস, ব্যানার্স, ফ্ল্যাগস ইটিসি। বলছে দি স্কুল গ্রাউন্ড, স্কুলের যে গ্রাউন্ডটা, ওয়াজ ডেকোরেটেড, সাজানো হয়েছিল, উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে, প্ল্যাকার্ডস, প্ল্যাকার্ডস দিয়ে, ব্যানার্স, ফ্ল্যাগস ইটিসি, পতাকা ইত্যাদি দিয়ে। এরপর মেনি অনারেবল পারসনস অ্যান্ড দি মেম্বার্স অফ দি স্কুল ম্যানেজিং কমিটি ওয়ার প্রেজেন্ট ইন দি প্রোগ্রাম। বলছে মেনি অনারেবল পারসনস, অনেক সম্মানীয় ব্যক্তি, অ্যান্ড দি মেম্বার্স অফ দি স্কুল ম্যানেজিং কমিটি, বিদ্যালয়ের পরিচালন কমিটির যে সদস্যগণ, ওয়ার প্রেজেন্ট, উপস্থিত ছিলেন, ইন দি প্রোগ্রাম, এই অনুষ্ঠানে। এরপর দি প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড অ্যাট অ্যারাউন্ড 9 AM উইথ এ মেলোডিয়াস রবীন্দ্রসঙ্গীত হুইচ ওয়াজ সাং বাই দি স্টুডেন্টস অফ ক্লাস 12। বলছে দি প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড, প্রোগ্রামটি শুরু হয়েছিল অ্যাট অ্যারাউন্ড 9 AM, সকাল 9টার দিকে, উইথ এ মেলোডিয়াস রবীন্দ্রসঙ্গীত, একটি সুমধুর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে, হুইচ ওয়াজ সাং, যেটি গাওয়া হয়েছিল, বাই দি স্টুডেন্টস অফ ক্লাস 12, ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের দ্বারা। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতটা গেয়েছিল ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা। দেন দি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস ওয়ার স্টার্টেড ওয়ান বাই ওয়ান। বলা হচ্ছে দেন, এরপরে, দি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টস, মাঠে যে প্রতিযোগিতাগুলো, ওয়ার স্টার্টেড, শুরু হয়েছিল, ওয়ান বাই ওয়ান, এক এক করে। ভেরিয়াস স্পোর্টস অ্যান্ড গেমস ওয়ার অ্যারেঞ্জড for the students and many new records were made in long jump, high jump and 100 and 200 meters race. বলছে ভেরিয়াস স্পোর্টস অ্যান্ড গেমস, বিভিন্ন খেলাধুলো, ওয়ার অ্যারেঞ্জড, আয়োজন করা হয়েছিল, ফর দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য, অ্যান্ড মেনি নিউ রেকর্ডস ওয়ার মেড, অনেক নতুন রেকর্ড তৈরি হয়েছিল, ইন লং জাম্পস, দীর্ঘ লম্ফনে, হাই জাম্প, উচ্চ লম্ফনে, অ্যান্ড 100 and 200 মিটার্স রেস, 100 এবং 200 মিটার দৌড় প্রতিযোগিতায়। এরপর The chief guest of the program
the honorable BDO of our block joined at the time of prize giving ceremony. তো বলা হচ্ছে দি চিফ গেস্ট, প্রধান অতিথি অফ দি প্রোগ্রাম, এই অনুষ্ঠানের, দি অনারেবল বিডিও অফ আওয়ার ব্লক, আমাদের থানার বা আমাদের ব্লকের বিডিও মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, জয়েন্ট যোগদান করেছিলেন অ্যাট দি টাইম অফ প্রাইজ গিভিং সিরিমনি, প্রাইজ দেওয়ার সময়। এরপর দি চিফ গেস্ট অ্যান্ড দি হেড অফ দি ইনস্টিটিউশন নেম delivered their short speeches on the necessity of games and sports and on the importance of the day. বলছে the chief guest, প্রধান অতিথি মানে অর্থাৎ বিডিও, and the head of the institution অর্থাৎ এই ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের প্রধান বা স্কুলের প্রধান, হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস, এই যে নামটা তার নামটা দেবেন নেমের জায়গায়। ডেলিভার্ড দেয়ার শর্ট স্পিচ, তাদের সংক্ষিপ্ত বক্তৃতা রেখেছিলেন অন দি নেসেসিটি অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে, অ্যান্ড অন দি ইম্পর্টেন্স অফ দি ডে, এবং ওই দিনটির গুরুত্ব সম্পর্কে। এরপর দেন দি উইনার্স ওয়ার গিভেন অ্যাওয়ে দেয়ার প্রাইজেস, বলছে দেন তারপরে দি উইনার্স ওয়ার গিভেন অ্যাওয়ে, বিজয়ীদেরকে দেওয়া হয়েছিল দেয়ার প্রাইজেস, তাদের পুরস্কার। এরপর দি প্রোগ্রাম ওয়াজ এন্ডেড আপ অ্যাট অ্যারাউন্ড 4:30 PM উইথ দি ডিস্ট্রিবিউশন অফ সুইটস টু অল, বলছে দি প্রোগ্রাম ওয়াজ এন্ডেড আপ, এই অনুষ্ঠানটি শেষ হয়েছিল অ্যাট অ্যারাউন্ড 4:30 PM, প্রায় বিকেল 4:30টার দিকে, উইথ দি ডিস্ট্রিবিউশন অফ সুইটস টু অল, সকলকে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে। এই হয়ে গেল রিপোর্ট তোমাদের। আশা করি বোঝাতে পারলাম। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো যতটা পারবে বন্ধুদের মধ্যে, এবং আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো আমার ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।